এই ছোটখাটো ব্যাপার নিয়ে আর কথাবার্তা নয়। এবং শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তিনি ভুল বুঝেছেন, তিনি ক্ষমা চেয়েছেন যে আমরা প্রমাণ করে দেব আমরা ফার্মের মুরগি নই। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল মিলন একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছে এবং সেই মন্তব্যের কারণে তিনি ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চেয়েছেন এবং তার এই ক্ষমা চাওয়াকে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ডাক্তার সাজিদুর রহমান তার প্রতি তাকে এর জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি এও বলেছেন যে আমাদের বিভিন্ন অবস্থান থেকে, গুরুত্বপূর্ণ অবস্থান থেকে কথাবার্তা বলার ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ব্যাপারটি কিন্তু এখানেই সংসদে শেষ, অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দল একটা বিষয়ে কিন্তু এখানে একমত হয়েছে, সেটা হলো শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন ফার্মের মুরগি বলে, এটা ঠিক করেন। তবে তিনি যে দুঃখ প্রকাশ করেছেন এতে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করেছেন বিষয়টি এখানে নিষ্পত্তি হয়ে যাবে। যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে একই প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে, অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ফেলেছেন। এখন ভবিষ্যতে কি হবে সামনে দেখা যাবে, কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই যারা আন্দোলন করছেন এই কোমলমতি ছাত্রছাত্রীরা, এদের মধ্যে তারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎ দিচ্ছেন, বিভিন্ন টেলিভিশনে কথা বলতেছেন এবং এগুলি সমানভাবে ফেসবুক, ইউটিউবে প্রচারিত হচ্ছে। এখানে দেখা গেল একজন ছাত্রী বলছেন যে আমরা প্রমাণ করে দেব আমরা দেশি মুরগি। খেয়াল করবে এই যে বক্তব্যটা তিনি বললেন, এখানে তো মুরগির কথা আসলো কেন? তাহলে ছাত্রছাত্রীরা কি প্রমাণ করবে তারা দেশি মুরগি? মুরগির কথাটাই তো খারাপ। সুতরাং লক্ষ্য রাখবেন এই কোমলমতি ছেলেমেয়েরা অনেক কিছু না বুঝে অনেক কিছু বলে, কিন্তু মুরগি মুরগি, সেটা ফার্মের মুরগি হোক আর দেশি মুরগি হোক। কেন ছাত্রছাত্রীরা মুরগি হতে যাবে, মোরগ হতে যাবে? দরকারটা কি এখানে? সুতরাং আমাদের কথাবার্তাতে কিন্তু অত্যন্ত আবেগ চলে আসতেছে। বিষয়টি নিয়ে আমার মনে হয় সবারই চিন্তা করা উচিত যে জবাবের বিরুদ্ধে জবাব দিতে যেমন কিছু বলবো না, যাতে আমরা নিজেরাই আবার ভুল ভ্রান্তিতে পড়ে যাই। এগুলি প্রচন্ডভাবে খেয়াল করতে হবে। কিন্তু সামনের দিন ছাত্রছাত্রী লেখাপড়া করবে, তাদের সামনে বিরাট ভবিষ্যৎ পড়ে আছে। কিন্তু শব্দ চয়ন এবং শব্দ প্রকাশে কিন্তু তাদের খেয়াল রাখতে হবে। এখন কিন্তু আমাদের দেশ গড়ার সময়, বিপ্লব করার সময় না। বিপ্লব তো আমরা অনেক করেছি, হয়তো সামনে আরো হবে, সেগুলি তো পরের কথা। কিন্তু যে কোনো ঘটনাকে একটা জায়গায় এসে থামতে হবে। যে একটা ঘটনা ঘটলে সরকারের পতন তো হবে না এর জন্য। যে কোনো কিছুতে পতন হয় না, অর্থাৎ সমস্যা হচ্ছে সমাধান হবে। শিক্ষামন্ত্রী বলেছেন এবং সংসদে সরকারি বিরোধী দল উভয় এটাকে সমর্থন করেছেন এবং তাকে সতর্ক করে দিয়েছেন। আমি নিজেও কিন্তু ভিডিও করেছিলাম, আমিও বলেছিলাম যে শিক্ষামন্ত্রীর পদ থেকে কিন্তু অনেক কিছুই বলা ঠিক না, কারণ শিক্ষামন্ত্রী হচ্ছে একটা প্রতীক, আদর্শের প্রতীক, কথাবার্তার প্রতীক, চালচলনের প্রতীক, আদব কায়দার প্রতীক। এই সবকিছু মিলেই কিন্তু এটা হয়। এখন যদি আবার আমরা ফার্মের মুরগি বলার বিপরীতে যদি বলি না আমরা ফার্মের মুরগি না আমরা দেশি মুরগি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ছাত্রছাত্রীরা নিজেরাই কিন্তু নিজেদেরকে আবার অপমানিত করছে। এই সমস্ত অপমানমূলক কথাবার্তা আর নয়, এবং যারা বলছেন তারা সতর্ক হয়ে যান এবং সামনে আগায় যান। আমাদের সামনে কিন্তু অনেক পথ অতিক্রম করতে হবে। ভুল হবে, সংশোধন করতে হবে। যদি সংশোধিত না হয় সেই ক্ষেত্রে বলতে পারে যে এবার আমরা আরো অগ্রসর হব। ব্যাপারটা এখানেই শেষ করব। ধন্যবাদ।